আসসালামু আলাইকুম। আজকে আমার বড় আফার বড় মেয়ে মারিয়ার বিয়ে। তো সেই উপলক্ষে ছোটোখাটো করে একটা আমরা বিয়ের আয়োজন করেছি। আপনারা জানেন অনেকেই, আমার বড় দুলাভাই দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত। তো প্রায় হসপিটালে 1 বছর ভর্তি ছিল। তারপরে 1 বছর পর আপনার আমার বড় আফায় তাকে একটা কিডনি দিয়ে তাকে সুস্থ করে নিয়ে আসছে। এখন আমার বড় আফারও একটা কিডনি আর আমার বড় দুলাভাইয়েরও একটা কিডনি। যেহেতু আমার বড় আফা একটা কিডনি তাকে দিছে, তাহলে বড় আফার এক কিডনি আর দুলাভাইয়েরও এক কিডনি। এখন এই অবস্থা প্রায় বড় আফার বড় দুলাভাই 1 বছর ডায়ালিসিসে ছিল। তারপর 1 বছর পরে আপনার কিডনি ট্রান্সফার হয়েছে। এটা কিডনি ট্রান্সফার করতে প্রায় আপনার 5-7 লাখ টাকা লাগিয়ে গেছে। টোটালে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা আমার বড় দুলাভাইয়ের কিডনির বাবদ ব্যয় হয়েছে। তো এই মুহূর্তে আমার বাগ্নির কে দেখতে এসে বিয়ের কথাবার্তা হয়ে গেছে। তো তারা প্ল্যান করছিল যে ওই সময় তারা বিয়ে করে নিয়ে যাবে। তো আমরা বলছি যে না, আমরা যে এইভাবে হঠাৎ করে দিয়ে দিতে চাই না, যেহেতু আমার বড় ভাগ্নির বিয়ে। আর আমার ফ্যামিলির মধ্যে আমার বোনেদের মধ্যে সবার বড় আমার এই ভাগ্নি। তো আমরাও চাই না এইভাবে দিতে। তারপর তাদের কাছ থেকে আমরা 1 সপ্তাহ সময় নিলাম। সময় নিয়ে 1 সপ্তাহ সময় না, 4-5 দিন সময় নিলাম, 3-4 দিন সময় নিলাম। নিয়ে আমরা আজকে শুক্রবার মোটামুটি একটা আয়োজন করেছি। তো এটা আমরা 3 ভাই আছি, আমরা 3 বোন আছে। আর মারিয়ার চাচা চাচিরা, ফুফাতো বোন ওরা আছে, ফুফাতো বোনের বাড়ি আছে, তাদের ফ্যামিলিটা নিয়ে মোটামুটি 100 জন মানুষের একটা আয়োজন করেছি। তো এই জায়গায় আয়োজন করে আমরা এই যে রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে বাবুর্চি আপনারা দেখতেছেন, বাবুর্চি রান্না করতেছে প্রায় শেষের দিকেই। তো এই জন্য এই ভিডিওটা করলাম যে আমার ভাগ্নির বিয়েটা আমরা তেমন আনুষ্ঠানিকভাবে তেমন জাঁকজমকভাবে দিতে পারি না, ছোটোখাটো করে বিয়েটা দিয়েছি। অনেকে আমার দুলাভাইকে চেনেন, অনেকে আমাদেরকে চেনেন। তো অনেকে ভাবতে পারেন যে বিয়ের আয়োজন করলো অথচ আমাদেরকে জানাইলো না, আমাদেরকে বললো না। আসলেই আপনারা সবাই জানেন, অনেকেই জানেন আমার বড় দুলাভাই কেমন অসুস্থ ছিল, কত টাকা ব্যয় হয়েছে। এই জন্য আমরা এই বিয়ের আয়োজনটা সেরকমভাবে করি নাই। মোটামুটি 100 জন মানুষে ওই ছেলে পক্ষে থেকে 20-22 জন লোক আসবে, আর আমরা যারা আছে 70-80 জন যারা আছে এগুলো মিলে আর কি সবাই একটা ছোটোখাটো খাবারের আয়োজন করছি। এই জন্য এইভাবেই বিয়েটা দিয়ে দিছি। মুরব্বীদের কাছ থেকে যেমন আমার মামাদেরকে, তারপরে আমার ফুপুদেরকে, এই যারা আছে তাদেরকে একটু বইলা এই জায়গায় বিয়ের আয়োজনটা করেছি। তো আপনারা মনে কষ্ট নেবেন না, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ হয়তোবা যদি আমাদের সাধ্য হয়, আমার দুলাভাই সুস্থ হয়, তাহলে আমরা সামনে যায় আমার ভাগ্নিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে করে তারপর উঠাই দিব। আর এখন যেহেতু আমরা বিয়েতে তাকে উঠাই দিতেছি না, তারা শুধুই বিয়ে পড়ায় রাখবে। আমরা যদি আমাদের ক্ষমতা থাকে, আমাদের সাধ্যে আসে, তাহলে হয়তোবা আমরা এই 2 বছর পর আবার বিয়ের অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে করব। আর আমার ভাগ্নি যেহেতু এখনও লেখাপড়া করতেছে, এবার মাস্টার্সে পড়তেছে, অনার্স পরীক্ষা দিয়েছে, সামনে যে মাস্টার্সে ভর্তি হবে। তো 2 বছর মাস্টার্সটা কমপ্লিট করার পরে আমরা চাচ্ছি তাকে উঠাই দিতে। তো এই জন্য আমরা ছোটোখাটোভাবে আয়োজনটা করছি। তো আপনারা মনে কষ্ট নেবেন না, যাদেরকে আমরা বলতে পারি নাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন আমরা তাদেরকে বলি না, এর জন্য একটু কষ্ট পেতে পারেন। তো কষ্ট নেবেন না। আর আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন যে সে যেন পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমরা যারা আছি সবাইকে নিয়ে বিয়ের আয়োজনটা ভালো করে করতে পারে, বড় করে করতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যে কিছু দেখাই। এটা হলো আপনার কী বানানোর, টিকা কাবাব, টিকা না, টিকা বানানোর জন্য এটা তৈরি করছে। তারপরে এটা কী দিতেছে না ইয়ার মধ্যে, ওই যে এই জায়গায় আপনার এই যে চিংড়ি মাছ করতেছে। এই জায়গায় প্রচুর হিট, এই জায়গায় চিংড়ি মাছ করা হচ্ছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর ওই যে এটা কী করবেন ভাই? ও, এটা হলো চাইনিজ সবজি। এটার মধ্যে মাংস না?
এটা হচ্ছে রোস্ট রোস্ট এটা আমাদের একটু রোস্টটা একটু দেখান তো ভাই। আর চাটনি আছে। এটা কি? এটা হচ্ছে টমেটোর চাটনি। ও টমেটো চাটনি করা হয়েছে। এটা টমেটো চাটনি। আর হলো আপনার এটা হলো কি এটা হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট। আর ওই যে জামাইয়ের জন্য দুইটা বড় মুরগি করা হয়েছে, খাসি মুরগি করা হয়েছে। আর গরু মাংস রান্না হয়েছে না? গরু মাংস, মুরগি মাংস রান্না হয়েছে। তারপরে কাবাব কি করছেন? কাবাব শিক কাবাব করছেন? ও কাবাবের জন্য যে রেডি করতেছে, কাবাব করব। তাহলে আমাদের এই জায়গায় খাবারের আয়োজন হয়েছে হলো আপনার কি কি প্রথম থেকে আমাকে বলেন একটু। প্লেন পোলাও, পোলাও ভাত, হ্যাঁ, তারপরে বিপ্রেজলা, চিকেন রোস্ট, হ্যাঁ চাইনিজ সবজি, হ্যাঁ চিংড়ি মাছের দু পেঁয়াজু, হ্যাঁ টমেটোর চাটনি, টিকা কাবাব, ডিম ফ্রাই। ও ডিম ফ্রাই না? আর হলো ওই যে আপনার চিংড়ি মাছ, তাই না? টোটালে কয়টা খাবার? তাহলে আমি দেখি একটু। চিংড়ি মাছ দিতেছেন, ডিম দিতেছেন, তারপরে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, তারপরে হলো আপনার এই যে কাবাব, আর হলো এই যে এটা টিকা কাবাব, তারপরে টমেটো চাটনি, আর হলো চাইনিজ সবজি। এই তো খাবার দিতেছেন। তো এই যে আপনারা দেখতে শুনলেন এই যে বাবুর্চির মুখ থেকে আমরা ছোটোখাটোভাবে করলাম। তো আবার দই তো আছে, তাই না? দই আছে। তো ছোটোখাটোভাবে আয়োজনটা করলাম। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সবাইকে নিয়েই আমরা আমার ভাগ্নির বিয়েতে আয়োজন করব অবশ্যই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।